দেখো বন্ধুরা, রিডগা চাল কুমড়ার পাতা আমরা সবাই ফেভারিট। আর ইডি অক্ষণে বড়া করুন। তো ইডির আমি একটু লবণ দিয়ে মাইখা রাখতেছি যাতে পাতাটি নরম হয়ে জায়গা। তো একটু সময় থাকে দি কড়াইতে তেল দিয়ে দিছি। তো তেল গরম হয়ে সারলে ভর্তালে শীতল ভর্তার লিগে যা যা রেডি করে রাখছি তার সব দিয়ে দেবো। তো সাথে আমি একটু নুন ইলিশও দিছি যাতে একটু হালকা সেন্ট করে। আমি অন্য সময় নুন ইলিশের টুকরা করে করে দিই, কিন্তু আজকে আমি অল্পই দিছি কারণ আজকে পাতা কম, বড়ও কম হইব। তো আমি চাটনিটা, শীতল চাটনিটা একটু অল্প করেই করতেছি কারণ আজকে পাতা একদম মানে গাছে পাতা কম আসিল। তো মা বিকালবেলা পাতা লইয়েছিল, কইতাছে বড়া বেশি হইতো না, যে কয়টি হয়। তো ওই দেখো লবণ দিয়া মাইখা রাখছি, পাতাটা কি সুন্দর নরম হয়ে গেছে। তো কয়টা জানি বড় হইব এটাই ভাবতেছি। তো দেখি চলো। এদিকে আমার শীতল চাটনিও মোটামুটি হইতাছে। তো এই দেখো আমার শীতল চাটনি অলমোস্ট কমপ্লিট। এটা আর বেশি টানাইতাম না। তো চাটনিটা নামাইয়া সেরা এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর চাল কুমড়া পাতার মধ্যে এটা বইরা সুন্দর কইরা একদম গুল গুল বড়ার মতো বানাইয়া নিমু। তোমরার কাছে শীতলের বড়া কেমন লাগে? আমার কাছে তো হেভি লাগে। বড়া হইলে আছে না, ভাতের সাথে আর কিছু লাগে না, বড়া দিয়ে খেয়ে লইতে পারি। তো বড়াটি তেলের মধ্যে দিয়ে দিছিলাম। তো একটু সময় রাখার পর তো আবার একটু একটু করে উল্টাইয়া দেবো, দুই দিক যাতে সুন্দর করে ভাজা হয়। আগুনটা কম রাখা সেরা অল্প আছে একদম বড়াটি করতে হইব যাতে পুরানা লাগে, কিন্তু ভাজতে হইব একদম কালো কালো কইরা, যাতে ভিতরে মানে সুন্দরভাবে চাল কুমড়া পাতার ফ্লেভারটা আয় আর কি। দেখো শীতলের বড়াটি আমার অলমোস্ট হয়ে আইছে। আর একটু সময় রাখুন, তারপর এটা নামাইলাম। আর আজকে পাতা কমা ছিল, যার লেগে বড়া মাত্র 5টা বড়া হয়েছে। তো যাই হোক, 5টা বড়ই হইব, আমরা মাত্র 3 জন। বড়া কমপ্লিট, খাওয়ার সময় গরম গরম সার্ভ করব।